আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী 7-এর 4 নম্বর সমস্যা এবং তার সমাধান। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের সর্বপ্রথমে সূত্র জানতে হবে। কসেক মাইনাস থিটা সমান আমরা কি জানি? মাইনাস কসেক থিটা। যদি এখানে থিটা না দিয়ে যদি আম দেওয়া থাকে তাহলে আমরা কি লিখব? কসেক মাইনাস আম সমান আমরা কি লিখব? মাইনাস কসেক আম। যদি আম না থেকে জাম থাকতো তাহলে আমরা কি লিখতাম? মাইনাস কসেক জাম। যদি জাম না থেকে যদি এখানে এ দিয়ে দিল তাহলে আমরা কি লিখতাম? মাইনাস কসেক এ। যদি এখানে বি দেওয়া থাকতো তাহলে কি লিখতাম আমরা মাই ডিয়ার স্টুডেন্ট? কসেক মাইনাস বি। যদি এখানে আমাদের একটা সংখ্যা দিয়ে দিল তাহলে আমরা কি লিখতাম? কসেক মাইনাস 5 দেওয়া ছিল, আমরা তাহলে এই মাইনাসটা এখানে লিখবো মাইনাস কসেক 5। যদি এখানে আমাদের আরও একটা বড় সংখ্যা দিলে 100 দেওয়া আছে তাহলে আমরা কি লিখবো মাই ডিয়ার স্টুডেন্ট? কসেক মাইনাস 100 সমান আমরা কি লিখবো? মাইনাস কসেক 100। যদি এখানে আমাদের লিচু দেওয়া থেকে আমরা কি লিখবো মাই ডিয়ার স্টুডেন্ট? কসেক মাইনাস লিচু সমান মাইনাস কসেক লিচু। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যদি যে কোনো অক্ষর বা যে কোনো শব্দ বা যে কোনো সংখ্যা দেওয়া থাকতে পারে তাহলে আমরা কি লিখব? কসেক মাইনাস থিটা সমান মাইনাস কসেক থিটা। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারি? যদি এখানে থিটা থাকে তাহলে আমরা এখানে থিটা দেব। যদি এখানে একটা শব্দ যেমন লিচু দেওয়া আছে তাহলে আমরা এখানে কি লিখব? লিচু লিখব। যদি এখানে আমাদের সংখ্যা দেওয়া থাকলে আমরা কি লিখব? এখানে যে সংখ্যা বা যে শব্দ বা যে অক্ষর থাকবে আমরা এখানে সেই শব্দ বা সেই অক্ষর লিখতে পারি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এখানে একটা অঙ্ক দেওয়া আছে কি? সিএসসি মাইনাস 570 ডিগ্রি। তাহলে আমরা সর্বপ্রথমে কি লিখব? সিএসসি মাইনাস 570 ডিগ্রি। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে যদি মাইনাস থাকে তাহলে আমরা কি লিখতে পারি? মাইনাসের জন্য এই মাইনাসটা বাইরে আসবে, তাহলে কসেক মাইনাস 570 ডিগ্রি। এই সমস্যা সমাধানের জন্য আমাদের 3টি রুলস অ্যাপ্লাই করতে হবে। 1 নম্বর রুলস কোণ ভাঙতে হবে। 2 নম্বর রুলস জোড় কোণ না বিজোড় কোণ যাচাই করতে হবে। 3 নম্বর রুলস হলো চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে আমাদের সর্বপ্রথম রুলসটা কি? এই কোণকে আমরা ভেঙে লিখব। মাই ডিয়ার স্টুডেন্ট, কোণ ভাঙার নিয়ম আমরা কি জানি? 1 নম্বর সূত্র 90 ডিগ্রি প্লাস থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা। আমাদের 2 নম্বর সূত্র কি দেওয়া আছে? 180 ডিগ্রি প্লাস থিটা 180 ডিগ্রি মাইনাস থিটা। 3 নম্বর সূত্র কি আছে? 270 ডিগ্রি প্লাস থিটা 270 ডিগ্রি মাইনাস থিটা। 4 নম্বর সূত্র আমাদের কি আছে? 360 ডিগ্রি প্লাস থিটা 360 ডিগ্রি মাইনাস থিটা। 5 নম্বর আমাদের সূত্র কি আছে? 450 ডিগ্রি প্লাস থিটা 450 ডিগ্রি মাইনাস থিটা। আমাদের 6 নম্বর সূত্র কি আছে? 540 ডিগ্রি প্লাস থিটা 540 ডিগ্রি মাইনাস থিটা। আমাদের 7 নম্বর কি আছে? 630 ডিগ্রি প্লাস থিটা 630 ডিগ্রি মাইনাস থিটা। এভাবে আমাদের চলতে থাকবে। আমাদের এই কোণ ভাঙার নিয়মটা আমাদের মনে রাখতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, থিটা সমান আমরা লিখব 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি। আমরা যদি প্রথম সূত্র অ্যাপ্লাই করি, আমাদের প্রথম সূত্র কি দেওয়া আছে? 90 ডিগ্রি প্লাস থিটা। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি থিটার মান বসিয়ে দিই তাহলে কি পাবো? থিটার মান যদি আমরা 30 ডিগ্রি বসাই তাহলে কত হবে? 120 ডিগ্রি। তাহলে আমরা এই মানটা নিতে পারবো? বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট। আমাদের দেওয়া আছে কত? 570 ডিগ্রি। আর আমাদের এই দুইটা যোগ করে কত পেলাম?
120 ডিগ্রি, তাহলে আমরা এই মানটা নিতে পারবো না। এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে 500 ঘরে আমাদের কোন সূত্র আছে। 500 ঘরে আমাদের সূত্র আছে 540 ডিগ্রি প্লাস থিটা, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা কি লিখবো মাই ডিয়ার স্টুডেন্ট, 540 ডিগ্রি প্লাস থিটা। এবার বলো থিটার মান আমরা কত বসাতে পারি, 30 ডিগ্রি। 30 বসালে কত হবে বলো, 540 প্লাস 30, তাহলে আমরা যোগ করলে কত পাবো, 570 ডিগ্রি। তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, মাইনাস কসেক 540 প্লাস 30 ডিগ্রি। তাহলে কোন ভাঙা নিয়মটা কি আমরা এখানে এই সূত্রে অ্যাপ্লাই করে দেখব। আমাদের দেওয়া আছে কত মান, 570 ডিগ্রি। তাহলে 570 ডিগ্রি মানে 500 ঘরে আমাদের কোন সূত্র আছে, তাহলে আমরা এই 6 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। 6 নম্বর সূত্র অ্যাপ্লাই করে আমরা দেখলাম যে 570 প্লাস থিটার মান যদি আমরা 30 বসাই তাহলে আমাদের হবে কত, 570 ডিগ্রি। তাহলে আমরা 570 ডিগ্রি পরিবর্তে আমরা লিখতে পারি 540 প্লাস 30 ডিগ্রি। এবার আসো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখব এটা জোড় না বিজোড় কোণ। তাহলে আমরা কোণ ভাঙার নিয়মটা পেলাম। এবার আমরা দেখব কি জোড় কোণ না বিজোড় কোণ। মাই ডিয়ার স্টুডেন্ট, এই 540 ডিগ্রি কোণ জোড় না বিজোড় এটা আগে আমাদের যাচাই করতে হবে। তাহলে 540 ডিগ্রি কোণ জোড় না বিজোড় কোণ এটা আমরা আগে যাচাই করব। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা কি জানি 90 ডিগ্রি কোণ জোড় সংখ্যা, তাহলে আমরা সেই কোণকে বলি জোড় কোণ। 90 ডিগ্রি কোণ জোড় সংখ্যা, সেই কোণকে আমরা বলি জোড় কোণ। 90 ডিগ্রি কোণ জোড় সংখ্যা, তাহলে আমরা সেই কোণকে বলবো জোড় কোণ। তাহলে 90 গুণ 6, তাহলে আমাদের কত হবে, 6 9 54 মানে 540 ডিগ্রি। তাহলে 540 ডিগ্রি একটি জোড় কোণ। তাহলে আমরা এই কোণকে কি বলতে পারি, জোড় কোণ। যদি জোড় কোণ থাকে তাহলে আমাদের সূত্র কি, 90 ডিগ্রি গুণ জোড় সংখ্যা প্লাস মাইনাস থিটা হলে অনুপাতগুলো বা কোণগুলো পরিবর্তন হবে না। দেখো কি হবে, যা থাকবে তাই হবে। আমাদের আছে কি, সাইন থাকলে সাইন হবে, কস থাকলে কজ হবে, কসেক থাকলে কি হবে, কসেক হবে। আমাদের অঙ্কে কি দেওয়া ছিল, কসেক। তাহলে আমরা কসেকের পরিবর্তে কি বসাবো, আমরা কসেক বসাবো। এখানে আমাদের থিটা কত, 30 ডিগ্রি। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে আমাদের আবার বলি, অনুপাত বা জোড় কোণ আর বিজোড় কোণ আমাদের প্রথমে যাচাই করতে হবে। আমরা দেখলাম কি 540 ডিগ্রি কোণ একটি জোড় কোণ। তাহলে এই জোড় কোণ থাকলে আমাদের অনুপাতগুলো পরিবর্তন হবে না, কসেক থাকলে হবে কসেক। আমাদের অঙ্কে দেওয়া ছিল কি, কসেক। কি দেওয়া আছে, কসেক। তাহলে কসেক থাকলে আমাদের কি হবে, কসেক হবে। তাহলে এখানে আমাদের থিটা কত আছে, থিটা 30 ডিগ্রি। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা চিহ্ন পরিবর্তন করব। এখানে আমাদের কত ডিগ্রি কোণ দেওয়া আছে, 570 ডিগ্রি কোণ। এই 570 ডিগ্রি কোণ আমাদের কোন ঘরে যাবে, তাহলে আমাদের এখান থেকে 0 থেকে 0 90 180 কত 270 360 এটা কত 450 540। এখানে আসলে আমাদের কত হবে, এই যে আমরা পেয়ে গেলাম কত ডিগ্রি কোণ। এখান থেকে শুরু করে একবার এভাবে যাবে, মানে এখান থেকে 90 90 থেকে 180 270 360 450 540 আবার আসলে এখানে কত 30। তাহলে টোটাল ডিগ্রি কত হবে, 570 ডিগ্রি। তাহলে এই 570 ডিগ্রি কোণ আমরা কোন ঘরে পড়েছে, তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে আমাদের ট্যান এবং কট হবে কি
ধনাত্মক। তাহলে আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত মোট 6টি। কি কি? সাইন, কসেক, কজ, সেক, ট্যান, কট। তাহলে ট্যান এবং কট বাদে বাকি 4টি অনুপাত এই তৃতীয় ঘরে হবে ঋণাত্মক বা নেগেটিভ। তাহলে আমরা এখানে কসেক আমাদের কি হবে? কসেক হবে মাইনাস। কসেক হবে মাইনাস। মাই ডিয়ার স্টুডেন্ট, এই মাইনাস আর মাইনাস গুণ করলে কি হবে? মাইনাস গুণ মাইনাস কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? কসেক 30 ডিগ্রি। কসেক 30 ডিগ্রি মান কত? 2। এটা আমাদের অ্যান্সার। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এই সমস্যাটা আমরা 2টি পদ্ধতিতে করতে পারি। তাহলে আমরা প্রথম পদ্ধতিতে করলাম, এবার দ্বিতীয় পদ্ধতিতে করব। মাই ডিয়ার স্টুডেন্ট, সর্বপ্রথম আমাদের জানতে হবে কসেক মাইনাস থিটা থাকলে আমরা কি লিখতে পারি? মাইনাস কসেক থিটা। তাহলে আমরা থিটার পরিবর্তে এখানে কত দেওয়া আছে? 570 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি মাইনাস কসেক 570 ডিগ্রি। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা এই 570 ডিগ্রি কোণকে আমরা ভেঙে লিখব। তাহলে কোণ ভাঙার আমাদের রুলস আছে এখানে কতগুলো? এখানে 8টা আছে, আরও হবে। তাহলে আমাদের এই রুলসে যদি আমরা অ্যাপ্লাই করে দেখি আমাদের কত ডিগ্রি লাগবে? 570 ডিগ্রি। মানে 570 ডিগ্রি কোন ঘরে আছে? আমাদের এই ঘরে আছে। তাহলে এই ঘরে যদি আমরা বসিয়ে দিই 540 যোগ থিটা কত হবে? 540 ডিগ্রি প্লাস থিটা। থিটার মান আমরা কত বসাবো? 30 ডিগ্রি। তাহলে হয়ে যাবে 570। তাহলে আমাদের 570 আমরা যেহেতু একবার করেছি অঙ্কটা, এবার আমরা 60 বসালে কত হবে? 600 হতে হবে। এবার যদি আমরা 45 ডিগ্রি বসাই তাহলে কত হবে? বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট। এখানে হবে 570 ডিগ্রি, এখানে হবে 600 ডিগ্রি, এখানে হবে 585 ডিগ্রি। যেহেতু আমরা এই সূত্র ধরে আমরা একবার করেছি একটি নিয়ম, কিন্তু আমরা এই নিয়মে আমরা করব না, আমরা এবার করব দ্বিতীয় নিয়মে। দ্বিতীয় নিয়মে করলে আমরা কি লিখতে পারি? 630 ডিগ্রি প্লাস থিটা। যদি আমরা এই সূত্রে অ্যাপ্লাই করি থিটার মান আমরা কত বসাতে পারি? 30 ডিগ্রি। তাহলে কত হবে? 630 আর 30 যোগ করলে 660 ডিগ্রি হয়। এবার যদি আমরা থিটার মান 60 বসাই, 45 বসাই তাহলে কত হবে? তাহলে আমাদের কত হবে? 675 ডিগ্রি। এটাও আমরা নিতে পারবো না মাই ডিয়ার স্টুডেন্ট। এবার যদি আমরা থিটার মান যদি আমরা 60 বসাই তাহলে কত হবে? ডিয়ার স্টুডেন্ট, থিটার মান যদি আমরা 30 বসাই তাহলে 630 আর 30 যোগ করলে কত হবে? 660 ডিগ্রি। তাহলে আমাদের দেওয়া আছে কত? 570 ডিগ্রি। তাহলে আমরা এটাও নিতে পারবো না। থিটার মান যদি 45 বসাই তাহলে আমাদের কত হবে? 630 যোগ 45 কত হবে? 675 ডিগ্রি। এটাও আমরা নিতে পারবো না। কারণ কি? আমাদের মান দেওয়া আছে কত? 570 ডিগ্রি। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার থিটার মান যদি আমরা 60 ডিগ্রি বসাই তাহলে কত হবে? 630 যোগ 60 তাহলে আমাদের কত হবে? 690 ডিগ্রি। কিন্তু আমাদের দেওয়া আছে কত? 570 ডিগ্রি। তাহলে আমরা এই মানটাও নিতে পারবো না। এবার যদি আমরা মাইনাস করে দিই মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে যদি আমরা মাইনাস দিয়ে দিই কত হবে? বলো। আমরা যদি থিটার মান এখানে বসিয়ে দিই 30 তাহলে কত হবে? 630 যোগ 30 তাহলে কত হয়? 600 ডিগ্রি। তাহলে আমরা এই মানটাও নিতে পারবো না। কারণ কি? আমাদের দেওয়া আছে 570 ডিগ্রি। তাহলে আমরা এই মানটাও নিতে পারবো না। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি থিটার মান যদি 60 ডিগ্রি বসাই তাহলে আমাদের 630 আর 60 বিয়োগ করলে কত হবে? 570 ডিগ্রি। তাহলে আমরা এই মানটা নিতে পারি। তাহলে আমরা কত লিখব মাই ডিয়ার স্টুডেন্ট? 630 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। বুঝেছো কোণ ভাঙার নিয়ম?
আমাদের এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। কোন ভাঙার আমাদের এখানে যেগুলো সূত্র আছে আরও আমরা নিতে পারি ইচ্ছা মতো, শুধু 90 যোগ বাড়াই দেব। তাহলে কোন ভাঙার আমরা 7 নম্বর সূত্রে অ্যাপ্লাই করলাম, 7 নম্বর সূত্রের দ্বিতীয় সূত্র, এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা কত পাবো? 630 বিয়োগ 60। তাহলে কত হবে? 630 থেকে যদি আমরা 60 ডিগ্রি বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? 570 ডিগ্রি। তাহলে 570 ডিগ্রি পরিবর্তে আমরা লিখতে পারি 630 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা জোড় কোণ না বিজোড় কোণ যাচাই করে দেখব। 90 ডিগ্রির সাথে যদি জোড় সংখ্যা থাকে সেই কোণকে আমরা বলবো জোড় কোণ। 90 ডিগ্রি কোণ যদি বিজোড় সংখ্যা থাকে সেই কোণকে আমরা বলবো বিজোড় কোণ। তাহলে আমরা এগুলো কোণ কি হবে? বিজোড় কোণ। তাহলে 90 গুণ 5 কত হয়? 450 ডিগ্রি। তাহলে এটা একটি বিজোড় কোণ। 90 গুণ 7 কত হবে? 90 গুণ 7 কত হয়? 630 ডিগ্রি। তাহলে 630 ডিগ্রি একটি বিজোড় কোণ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এটা কি? এটা একটি বিজোড় কোণ। মাই ডিয়ার স্টুডেন্ট, আবার বলছি 90 গুণ 7, তাহলে এটা একটি বিজোড় কোণ। 90 আর 7 গুণ করলে কত পাবো? 630 ডিগ্রি। তাহলে এই কোণ একটি আমাদের বিজোড় কোণ। যদি বিজোড় কোণ থাকে আমরা কি জানি বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? যদি বিজোড় কোণ থাকে আমরা কি পাবো? এই কসেক থাকলে কি হবে আমাদের? কসেক থাকলে কি হবে? আমাদের সূত্র কি আছে? কসেক থাকলে হবে সেক। কসেক থাকলে হবে সেক। কসেক থাকলে হবে আমাদের কি? সেক। সেক আমাদের কত ডিগ্রি এখানে? থিটা কত? 60 ডিগ্রি। বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা কি জানি? যদি কসেক থাকে তাহলে হয়ে যাবে সেক। তাহলে সেক 60 ডিগ্রি মান কত? আমরা পরে দেখি। আমরা কি জানি? যদি বিজোড় কোণ হয় কোণগুলো বা অনুপাতগুলো পরিবর্তন হবে। তাহলে আমরা সূত্র কি জানি? সাইন থাকলে কস, কস থাকলে সাইন, কসেক থাকলে সেক, সেক থাকলে কসেক, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান। তাহলে আমাদের এখানে অঙ্কে কি দেওয়া আছে? কসেক দেওয়া আছে। কসেক থাকলে কি হবে? কসেক থাকলে সেক হবে। কসেক থাকলে সেক হবে। তাহলে সেক আমাদের কত ডিগ্রি? 60 ডিগ্রি। এবার আমরা মাই ডিয়ার স্টুডেন্ট এবার দেখব আমরা চিহ্ন পরিবর্তন কীভাবে করা যায়। তাহলে আমার দেখো এখান থেকে 90, 90 থেকে 180, 270 ডিগ্রি, 200, 360, 360 থেকে আরও 90 যোগ করে কত হবে? 450, 450 থেকে 90 যোগ করলে 500 কত? 540, 540-এর সাথে আরও 90 যোগ করলে কত হবে? 630। এই 630 ডিগ্রি কোণ থেকে এই পর্যন্ত যদি 630 হয়, এখান থেকে যদি আমরা 60 ডিগ্রি মাইনাস করি তাহলে আমরা কত পাবো? 570 ডিগ্রি কোণ। এই 570 ডিগ্রি কোণ আমাদের কোথায় এসে পড়েছে? তৃতীয় ঘরে। তৃতীয় ঘরে আমরা কি জানি? কট এবং ট্যান, এই ট্যান এবং কট ধনাত্মক, বাকি 4টি কোণ বা অনুপাত হবে ঋণাত্মক। তাহলে তৃতীয় চতুর্ভাগে কসেক হবে ঋণাত্মক। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? কসেক ঋণাত্মক। মাই ডিয়ার স্টুডেন্ট আরেকবার দেখি আমরা এই 0 থেকে এই পর্যন্ত 90, 180, 270, 360, 450, 540 আর 30 দিলে কত হবে? 570 ডিগ্রি। আমাদের দেওয়া আছে কত? 570 ডিগ্রি। তাহলে 570 ডিগ্রি আমাদের কোন ঘরে বসেছে? তৃতীয় চতুর্ভাগে। এই তৃতীয় চতুর্ভাগে ট্যান এবং কট হবে ধনাত্মক আর বাকি 4টি অনুপাত হবে ঋণাত্মক। তাহলে ট্যান এবং কট বাদ দিলে আমরা বাকি 4টি অনুপাত কি কি আছে? সাইন, কস, কসেক, সেক। তাহলে আমাদের এখানে এখানে কি দেওয়া আছে? কসেক দেওয়া আছে। কসেক তাহলে কি হবে? নেগেটিভ হবে। তাহলে তৃতীয় চতুর্ভাগে কসেক হবে মাইনাস বা নেগেটিভ। তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে কি হবে? মাইনাস গুণ মাইনাস, তাহলে হয়ে যেগুলো প্লাস। তাহলে সেক
60 ডিগ্রি মান কত মাই ডিয়ার স্টুডেন্ট sec 60 ডিগ্রি মান 2 এটা আমাদের অ্যান্সার মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমাদের খেয়াল রাখতে হবে এই সমস্যাটা আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি এই সমস্যা কয়টা পদ্ধতিতে করব দুইটি পদ্ধতি আর এই সমস্যা সমাধান করার জন্য আমাদের কয়টা রুলস অ্যাপ্লাই করতে হবে তিনটি রুলস এক নম্বর রুলস হলো কোণ ভাঙতে হবে দুই নম্বর রুলস হলো অনুপাতগুলো জোড় না বিজোড় যাচাই করতে হবে তিন নম্বর রুলস হলো চিহ্ন পরিবর্তন করতে হবে বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও এবং নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ